ভাই জিয়ত গেলামে ভাই মরে গেলে ফেলিবে কোন মাটিতে ভাই। এই দেখুন, এটাই মার্বেল লেক। এই লেকটা যতটুকু শুনেছি এটা কিন্তু তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। অফবিট পুরুলিয়ার মধ্যে একটা জায়গা হচ্ছে মাঠাবুড়ু, একটু লেস এক্সপ্লোরস। আর দেখুন পাহাড়ের গায়ে কেমন দাগগুলো দেখুন, আঁকিবুকিগুলো দেখুন। এই যে আমরা একদম পাখি পাহাড়ের কাছে চলে এসেছি, যেটাকে বলে ন্যাড়া পাহাড়, মুর্রাবুড়ু। এই হচ্ছে পার্ডি ড্যাম। বলেছিলাম যে অচেনা পুরুলিয়া বা অফবিট পুরুলিয়া, যেটা লোকাল টুরিস্টরা অতটা যান না, তার কিছু প্লেস দেখাবো। তার সবগুলো যাওয়া যায়নি বিশেষ কারণে, সময়গত কারণেই মূলত। কিন্তু তার মধ্যে এই পার্ডি ড্যামটা কিন্তু অবশ্যই অফবিট। আপনারা যারাই পুরুলিয়া ভ্রমণ করেছেন তথাকথিত ট্যুর প্ল্যানে, তারা হয়তো পার্ডি ড্যামটা মিস করে গেছেন। কিন্তু দেখুন কি অসাধারণ একটা সানসেট হলো। এসে গেছি মার্বেল লেক। এই চারপাশে কিছু দোকান আছে টুকিটাকি খাবারের জন্য, ম্যাগি, ফলমূল, মানে শশা ইত্যাদি, ছোলা, মুড়ি এসব পেয়ে যাবেন। আর হস্তশিল্প, যেগুলো এখানকার বিশেষত্ব, সেগুলো কিনতে পারেন। রোদ লাগলে টুপির জন্য বিভিন্ন রকমের বাহারি টুপি রয়েছে। ঘরে সাজানোর জন্য ফ্লাওয়ার ভাস। দোকানগুলো সবে ওপেন হচ্ছে, খুব সকাল তখন, হয়তো 9-10টাও বাজেনি। আর উপরে দেখুন কি সুন্দর ছায়া করা আছে। কি দিয়ে দেখুন, এটা দেখার মতো জিনিস। গাছের পাতা দিয়ে ছায়া, এটা দারুণ ব্যাপার। গাছের পাতার ছায়া দিয়ে ধীরে ধীরে, হ্যাঁ, আমরা একদম মার্বেল লেকের উপরের ভিউ পয়েন্টের দিকে চলে এসেছি, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। মার্বেল লেক, এই লেকটা যতটুকু শুনেছি এটা কিন্তু তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। হ্যাঁ, এইখান থেকে আমাদের রঞ্জিত দা বলছেন যে এখান থেকে পাথরগুলো কেটে কেটেই আপার ড্যাম এবং লোয়ার ড্যামে বসানো হয়েছে, তাই তার ফলে এই লেকটা ক্রিয়েটেড হয়েছে। চারপাশের আগে ভিউটা দেখুন, দেখুন তাহলে এরকমই কিন্তু ছিল। আর এই চারপাশটা যা দেখতে পাচ্ছেন, এদিকে সূর্য, পূর্ব দিকে ওটা, আর এখান থেকেই পাথর কেটে কেটে কিন্তু আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি হয়েছে। যেমন আমি আগে বললাম, আমাদের লোকাল মানুষদের থেকে আমি শুনলাম। আর ওদিক দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে লোকে নিচ পর্যন্ত যায়, গিয়ে ছবি টবি তোলে আর কি। যেটা আমরা গতবারে গেছিলাম। গতবারে কিন্তু আমি এখানটায় আসিনি, কারণ আমাদের ড্রাইভার দাদা বলেও দেয়নি। আমরা জানিও না যে এত উপর থেকে এত সুন্দর একটা ভিউ। তাই এবারে আসলাম, জানলাম বলে। দেখুন, এটাই হচ্ছে মার্বেল লেক। কারণ কেটে কেটেই আপার ড্যাম এবং লোয়ার ড্যামে বসানো হয়েছে, তাই তার ফলে এই লেকটা ক্রিয়েটেড হয়েছে। চারপাশের আগে ভিউটা দেখুন, দেখুন তাহলে এরকমই কিন্তু ছিল। আর এই চারপাশটা যা দেখতে পাচ্ছেন, এদিকে সূর্য, পূর্ব দিকে ওটা, আর এখান থেকেই পাথর কেটে কেটে কিন্তু আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি হয়েছে। যেমন আমি আগে বললাম, আমাদের লোকাল মানুষদের থেকে আমি শুনলাম। আর ওদিক দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে লোকে নিচ পর্যন্ত যায়, গিয়ে ছবি টবি তোলে আর কি। যেটা আমরা গতবারে গেছিলাম। গতবারে কিন্তু আমি এখানটায় আসিনি, কারণ আমাদের ড্রাইভার দাদা বলেও দেয়নি। আমরা জানিও না যে এত উপর থেকে এত সুন্দর একটা ভিউ। তাই এবারে আসলাম, জানলাম বলে। দেখুন, এটাই হচ্ছে মার্বেল লেক। কারণ এই যে পাথরগুলো দেখছেন, এগুলো সবই ক্যালসিয়াম কার্বনেট, যেটা দিয়ে স্কুলের বোর্ডে চক লেখা হয়, বা আপনাদের বাড়িতে যে মার্বেল পাথর থাকে সেটাই সেম কম্পোজিশন। খালি এগুলোকে ঘষলে মাজলে কিন্তু আরো চকচক করবে। আপার ড্যাম যেটা আমরা গতকাল গেছিলাম, সেটাও তৈরি হয়েছে এই মার্বেল লেকের পাথর দিয়ে। আর লোয়ার ড্যামটা যেটা আজকে যাব,
সেটাও কিন্তু মার্বেল লেকের এই পাথর দিয়েই তৈরি হয়েছে। তাহলে এটা কিন্তু কোনো ন্যাচারাল লেক না, এটা ম্যান মেড লেক। এটা ওই দুটো ড্যাম তৈরির জন্য এখান থেকে পাথর নেওয়া হয়েছিল, তার ফলে এখানে একটা লেক তৈরি হয়ে গেছে। কারণ ভূগর্ভস্থ যে জলটা, মাটির নিচের যে জলটা, সেই জলটা উপরে আমরা জানি মাটি খুঁড়লে যেমন জল পাই, সেরকম এখানেও জল আমরা পেয়েছি। চারপাশের ভিউটা খুব সুন্দর। এখানে আপনারা কিছুটা সময় অবশ্যই কাটাতে পারেন, এই রকগুলোর উপর বসে বসে ছবি তুলতে পারেন। দারুণ দারুণ ছবি উঠতে চলেছে যারা তুলবেন আর কি। চারপাশটা একবার দেখিয়ে দিই, এই পুরোটাই হলো মার্বেল লেক। তো দেখা হচ্ছে নেক্সট স্পটে। আপাতত এখানে এই পর্যন্তই। এখানটা বন্ধ আছে, তাই আপনাদের এই ছোট রাস্তাটা দিয়ে গ্যাপটা দিয়ে একটু গলে আসতে হবে। একটু স্ল্যান্টিং ঢালু আছে। আর যেটা দেখার মতো সেটা হলো এই পাহাড়ের পাথরের মধ্যে থাকা গাছ। আমার বরাবর এগুলোর উপর চোখ চলে যায়, কি করে পাথরের মধ্যে, সামান্য মাটির মধ্যে গাছগুলো আছে। আর এটা কিন্তু পুরোপুরি আমি যেমন আগে বলেছি আর্টিফিশিয়াল লেক। আপার ড্যাম আর লোয়ার ড্যাম ক্রিয়েট করার জন্য এখান থেকে মার্বেল মানে ক্যালসিয়াম কার্বনেটগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। তার ফলে এই জায়গাটা, চারপাশে যে পাহাড়গুলো দেখছেন ওগুলো কিন্তু পুরোটাই এই জায়গাটা এরামেলি ছিল। তার ফলে এই লেকটা কিন্তু ক্রিয়েটেড হয়েছে। এটা আর্টিফিশিয়াল লেক। আর টপ পয়েন্ট থেকে ভিউটা অনেক বেশি ভালো। আমরা টপ পয়েন্টে ছিলাম এতক্ষণ। এবার এখানটায় আপনারা আসতে পারেন ছবি টবি তোলার জন্যই মেনলি এখানটা আসে। একটা ওয়াটার বডি থাকলে সেখানে ঠান্ডা হাওয়া তো থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এখানের থেকে উপর থেকে ভিউটা অনেক বেশি ভালো। উপর থেকে এন্টায়ার লেকটা দেখা যাচ্ছে। এগুলো সবই যেমন বললাম ক্যালসিয়াম কার্বনেট। আর এখান থেকে পাথরগুলো কেটে কেটে নিয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি হয়েছে মোস্টলি ইরিগেশনের জন্য। আর তখন এখানে একটা লেক ক্রিয়েটেড হয়েছে। খারাপ লাগে দেখতে যে এখানেও দেখুন যে কোনোভাবেই হোক প্লাস্টিকের বটল। আমাদের একটু সচেতন না হলে খুব মুশকিল, তাহলে আমরা প্রকৃতির এইসব সুন্দর জিনিসগুলোকে বা ম্যানমেড জিনিসগুলোকেও বাঁচাতে পারবো না। এসে গেছি দুর্গা ড্যামে। খুব সুন্দর ভিউ, সামনেটা দেখুন। এই হলো দুর্গা ড্যাম। এটার ভেতর দিয়ে যদি যাওয়াটা অ্যালাউড থাকতো তো দারুণ অভিজ্ঞতা হতো সেটা দিয়ে হাঁটা। কিন্তু ওভারঅল ভিউ খুবই ভালো। চারপাশে পাহাড়ের ব্যাকড্রপ, আর তার মধ্যে একটা পরিষ্কার স্বচ্ছ জল। ওখানে দেখুন মার্কিং করা আছে জলের লেভেলটা বোঝানোর জন্য। আর নিচে দেখুন পাথর দেওয়া আছে। লোকাল লোকেরা কিন্তু বাসনপত্র ইত্যাদিও হচ্ছে আর কি। এই বক উঠছে দেখুন, পায়রা দারুণ লাগছে। পায়রাটাকে দেখানোর চেষ্টা করলাম। দিক থেকে কি সুন্দর গেছে। এই যে রাস্তাটার কাছে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু লোকাল লোকেরাই যাতায়াত করছে। আর টুরিস্ট ভেহিকেলগুলো সবই ওইখানে দাঁড়িয়ে আছে। এই দূরে আমি দেখাচ্ছি, টুরিস্ট ভেহিকেল ফোর হুইলারগুলো ওখানে দাঁড়িয়েছে। এখান থেকে আপনাদের এই রাস্তাটা জাস্ট একটু হেঁটে আসতে হবে সামান্য। ভালো ভিউ, একটা সুন্দর ভিউ পয়েন্ট। ওর মধ্যে একটা দুটো আইল্যান্ড দেখছি, যেখানে বোটিং এর ব্যবস্থা থাকতো আর ওই আইল্যান্ডগুলোয় যাওয়া যেত, তাহলে সেটা একটা দারুণ অভিজ্ঞতা হতো। ড্যাম তো কেন ক্রিয়েট হয় সে বিষয়ে নিশ্চয়ই আর বলার দরকার নেই। ড্যাম ক্রিয়েট করে সেখানে জলের ফ্লোটাকে কন্ট্রোল করা হয় আর সেই জলটাকে ইউটিলাইজ করার চেষ্টা করা হয়। সেটা ইরিগেশনের জন্যই হোক কিংবা ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফাই করে সাপ্লাই করাই হোক, যাই হোক না কেন, দুটোতেই কিন্তু ড্যামের অপরিসীম ভূমিকা আছে। পুরুলিয়ার মতো অঞ্চলে অনেকগুলো ড্যাম আমি দেখলাম। মুরগুমা ড্যাম দেখলাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, দুর্গা ড্যাম, আরও অনেক ড্যাম আছে শুনেছি। বেশ ভালো। একটু জুম ইন করে আপনাদের দেখাই দূরের পাহাড়ের ভিউটা। এই দেখুন দুর্গা ড্যামের জাস্ট একটু উপরে উঠলে আপনারা একটা মন্দির দেখতে পাবেন, ছোট্ট রাম মন্দির। দেখাচ্ছি আমি জুম করে। এই দেখুন এই রাম মন্দির। সামান্য কটা সিঁড়ি আছে, আপনারা চাইলে উঠে দেখতে পারেন। আমাদের এখন আর খুব একটা সময় নেই, তাই আমরা একটু বেরিয়ে যাচ্ছি। তো এই রাম মন্দিরটা আপনারা ভিজিট করতে পারেন। দুর্গা ড্যাম বেশ ভালো একটা জায়গা।
আপনাদের ভালো লাগবে। আর রাম মন্দিরটা আপনারা এই সিঁড়িটা দিয়ে, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে উঠে পড়বেন। বেশি নয়, সামান্যই সিঁড়ি আছে, পারবেন, সবাই পারবেন, কোনো অসুবিধা। রাস্তা পাহাড়ে যাচ্ছি, মেন রাস্তা থেকে একটু বাঁদিকে ঢুকে পড়লাম। হচ্ছে মাথা পাহাড়ে ওঠার সিঁড়ি। মোটামুটি 300 মতো স্টেপস আছে। হ্যাঁ, আর তারপরেও পাথরের রাস্তা আছে। তো এটা যদি আপনারা ডে ট্রেক করতে চান, তার জন্য কিন্তু আপনাদের মোটামুটি ঘন্টা 5 সময় তো লাগবে। হ্যাঁ, দাদা বলছে ওপরে একটা মন্দির আছে, সেটা দেখতে পারেন। আচ্ছা, প্রত্যেক বছর 16ই জানুয়ারি ওখানে একটা বেশ বড় সড়ো পুজো হয়। পয়লা মাঘে পুজো হয়, বাংলা মাসের পয়লা মাঘে পুজো হয়। তো যেহেতু আমাদের আজকে সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে, তাই কোনো এক সময় আবার একবার আসবো, তখন এখানটা ট্রেক করে উঠবো। এই স্টেপগুলো রয়েছে। হ্যাঁ, স্টেপগুলো ঠিক আছে, কিন্তু সময়টা লাগবে বলে আজকে আমরা যাচ্ছি না। হ্যাঁ, 300 মতো সিঁড়ি আছে, তারপরে তো ভেতরে অনেকটা যেতে হবে, ফিরে আসতে অনেকগুলো যাওয়ার জায়গা আছে। ঠিক আছে, তো এখানে এই পর্যন্তই। মাথা পাহাড়ের নিচটা দেখালাম, পাহাড়ের ভিউ তো দেখালাম, পরে কোনো আরেকবার আসবো। অফবিট পুরুলিয়ার মধ্যে একটা জায়গা হচ্ছে মাঠাবুরু। আর দেখুন পাহাড়ের গায়ে কেমন দাগগুলো, দেখুন আঁকিবুকিগুলো দেখুন। ওগুলো কিন্তু জলের জন্য হতে পারে, জল যখন ওখান থেকে নামে তখন এই আঁকিবুকিগুলো এইভাবে কেটেছে। আর খুব ন্যাড়া সুন্দর পাহাড়, যেমন আপনারা হীরক রাজার দেশে সিনেমায় দেখেছিলেন। ওটা যদিও এইটা নয়, কিন্তু এই অঞ্চলেই তো শুটিং হয়েছিল হীরক রাজার দেশের মুভিটা। তো জয়চণ্ডী বলুন বা মাঠাবুরুই বলুন, এই পাহাড়গুলো দেখতে কিন্তু দারুণ লাগে। তো খুব সুন্দর এখানকার ভিউ আর কি। আর এখানে তো প্রত্যেক বছর পয়লা মাঘে আর কি, মোটামুটি এবছর 14ই জানুয়ারি রকমই হয়, ওই সময় এখানে পুজো হয় খুব বড় করে। তো এই হলো মাঠাবুরু। এইটা ভিউ পয়েন্ট। এখানটায় আপনারা গাড়ি নিয়ে আসলে, বাইক নিয়ে আসলে রেখে এখান থেকে আপনারা মাঠাবুরুর ছবি তুলতে পারবেন। জায়গাটা হচ্ছে কুসুন্ডি, আর প্রোগ্রাম করতে গেলে ডান দিকে হবে, আমরা বালুরঘাটের দিকে আসছি বলে বাঁ দিকে হচ্ছে। পাখি পাহাড় বাঁ দিকে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে, বাঁ দিকে যেতে হবে পাখি পাহাড়ের জন্য। এই হচ্ছে পাখি পাহাড়, স্থানীয় ভাষায় ঝাড়খণ্ডী ভাষায় হচ্ছে মুরগাবুরু। এটা বুরু মানে হচ্ছে পাহাড়, আর মুরগা মানে হচ্ছে ন্যাড়া। মানে সত্যি এই পাহাড়ে বেশিটাতেই কিন্তু গাছ নেই। এই পাহাড়ের ভালো ভিউ পাওয়ার জন্য আপনাদের এই মেন রোড থেকে একটু বাঁদিকে নেমে আসতে হবে, এই জঙ্গলের রাস্তা ধরে একটু যেতে হবে। চলুন যাওয়া যাক।
সেগুন গাছ, আমি গাছ খুব বেশি ভালো চিনি না। এই পাহাড়ের নাম হচ্ছে পাখি পাহাড়। স্থানীয়রা বলে, যেমন শুনলাম আমি, মুর্রা বুড়ু। ঝাড়খণ্ডী ভাষায় মুর্রা কথার মানে হচ্ছে ন্যাড়া। সত্যি পাহাড়ের মাথাটা ন্যাড়া, আর বুড়ু মানে তো পাহাড়। সবই যেমন আছে গজা বুড়ু, চেমটা বুড়ু, সবই বুড়ু। এই জঙ্গলের বড় বড় গাছগুলো আমাকে অনেকটা লেপচা জগতের কথা মনে করিয়ে দিচ্ছে। সবগুলো এখানে কিন্তু শাল গাছ। এই আমাকে আমাদের রঞ্জিত ভাই বললেন, আমাদের গাইড, খুব ভালো গাইড। আচ্ছা, এ দেখুন, এটা পাহাড়টা কেটে কিন্তু একটা কচ্ছপ আঁকার চেষ্টা করেছিল। কমেন্ডেবল, চেষ্টা তো করেছিল, শেষ পর্যন্ত কি হলো না হলো সেটা পরের কথা। যথেষ্ট ভালো হয়েছে। একটা পাহাড় কেটে এর থেকে ভালো কি হতে পারে? কচ্ছপের আকার দেওয়া হয়েছে। সবচেয়ে মজার কথা, তার মধ্যে থেকে কেমন গাছ বেরিয়েছে দেখুন। এটা সবচেয়ে ইনক্রেডিবল। পাহাড়ের মধ্যে থেকে, পাথরের মধ্যে থেকে গাছ বেরিয়েছে। চলুন সামনে যাওয়া যাক। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার তো অভিজ্ঞতা অনন্য, অনবদ্য। চলুন সামনে, দেখতে পাচ্ছেন পাথরের মধ্যে কিসের কিসের ছবি আঁকা। আমি তো হাতি দেখতে পাচ্ছি, ময়ূরও দেখতে পাচ্ছি কিনা, না ময়ূর না, গাছ, হাতি, গাছ, আর এদিকে দুটো কচ্ছপ দেখতে পাচ্ছি। এই কচ্ছপটা আঁকার চেষ্টা করেছিল। দারুণ ব্যাপার। এই যে কচ্ছপ, হ্যাঁ, এদিকে একটা হরিণ। আচ্ছা আচ্ছা, এটা হরিণ, এটা হরিণ। কি সুন্দর হরিণ আঁকার চেষ্টা করেছে, ব্লু কালার দিয়েছে আবার। দারুণ ব্যাপার। চল সামনের দিকে যাওয়া যাক। এই সোজাটা নয়, লেফটের রাস্তাটা ধরবে। একদম গা ছমছম করা, নিস্তব্ধ নির্জীব পরিবেশ, পুরোপুরি জঙ্গলের অভিজ্ঞতা। এখানে দেখুন কতগুলো পাখি আঁকা আছে। পৌঁছে গেছি পাখি পাহাড়ের একেবারে কাছে, যতটা অবধি মোটামুটি যাওয়া যায়, সাধারণ মানুষ যায়। এই দেখুন, এইখানটায় একেবারে ন্যাড়া পাহাড়, ওপরে গাছপালা একেবারে নেই, এই জন্য স্থানীয় ভাষায় বলে মুর্রা বুড়ু। মুর্রা মানে ঝাড়খণ্ডী বা এই অঞ্চলের ভাষায় হচ্ছে ন্যাড়া, আর বুড়ু মানে পাহাড়। আর এর ওপর দিয়ে এক্ষুনি একটা মাংকি, ছোট মাংকি যেতে দেখলাম। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর যে পথে এলাম জঙ্গলের রাস্তা ধরে, সেটা তো খুবই সুন্দর, রোমাঞ্চকর। তারপর একটুখানি হাইক করতে হবে, একটু দেখে শুনে হাঁটলে হয়তো হয়ে যাবে। নামার সময় একটু সাবধানে আসবেন, যাবেন আপনারা।
সত্যি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা অর্জন করি। এই উপরে পাখির মাঠ আমরা দেখিয়েছি। এবার আমরা আমাদের স্থানীয় ভাষায় মুর্রাবুরু। হ্যাঁ, স্থানীয় ভাষায় মুর্রাবুরু এই নামটা বেশি ভালো। এরা পাহাড় এটা বেশি ভালো। চারপাশে জঙ্গল তো পুরো সেরকম বা চাঁদের হালকা আছে। রঞ্জিত বলছে ভালো লাগছে। একটা রোমাঞ্চকর জায়গা। আর এখানে দেখুন যা যা জন্তু এখানে পাওয়া যায়, কাঠবিড়ালি, খরগোশ, এখানে রয়েছে, এখানে কাঠবিড়ালির ছবিটা রয়েছে, কাঠবিড়ালি রয়েছে, বন বিড়াল বা হাম রয়েছে, হ্যাঁ, খরগোশের মতন রয়েছে, আর এখানে হরিণ রয়েছে, এদিকে হরিণ রয়েছে, এখানেও একটা হরিণ রয়েছে, এটাকে আমি প্রথমে হাতি ভাবছিলাম, এটাও একটা হরিণ, হাতি না, এদিকটা হাতি নেই। আর ওদিকে কচ্ছপ, হ্যাঁ, এদিকে দুটো কচ্ছপ আঁকা হয়েছে। শুধু তাই নয়, ওখানে একটা পাথরের ওপর কচ্ছপ বানানোর চেষ্টা করেছে, কেটে কেটে। দেখাই সেটাকে অনেকটাই চেষ্টা করেছে, ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। চারপাশের এই জঙ্গল আপনাদের কেমন লাগছে? দেখুন একদম নিস্তব্ধ এবং বেশি টুরিস্টরা এখানে আসেও না, একদম ফাঁকা, মানে একদম নিস্তব্ধ। কিন্তু অক্টোবরের মধ্যে সূর্যাস্ত আমরা পার্ডি ড্যাম থেকে দেখবো। হ্যাঁ, পার্টি ড্যাম থেকে আমরা আজকে দেখাই দেখাই যে পাহাড়টা কেটে ওরা কচ্ছপ মানে টর্টয়েল বানানোর চেষ্টা করছে। এখানে কিন্তু আবার উঁচায় একটা লাভ সাইন দিয়ে গেছে। আমি টুরিস্টদের বলবো এটা না করতে, লাভ নিজের মনের মধ্যে রাখুন, পাহাড়ের পাথরের গায়ে দেওয়ার দরকার নেই। এই দেখুন কিভাবে খোদাই করে করে ওরা চেষ্টা করছিল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর চেষ্টা করেছিল। কিন্তু এই পাশ দিয়ে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন পুরো ভিউটা। আর ওইদিকে একটা ময়ূর আছে, হ্যাঁ, আর ওদিকে একটা ময়ূর আছে, ওইখানে ওইটা একটু সামনে, এদিকে সামনে এদিকটায় ময়ূরটা আছে। আর ওটা তো কষ্ট চেষ্টা করে, যেদিকে দেখুন ময়ূরটা আঁকার চেষ্টা করেছে, খুব সুন্দর হয়েছে ময়ূর আঁকাটা। ভাই দাদা, ময়ূর আঁকাটা তো খুবই ভালো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। ওদিকে একটা সুন্দর সূর্য, তার মাঝখান থেকে আলোটা আসছে, একদম ছায়া ঘন পরিবেশ, একদম পাহাড়ের জঙ্গলের আইডিয়াল পরিবেশ, খুব সুন্দর, খুবই সুন্দর। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার তো এরকম জঙ্গলের রাস্তায় হাঁটতে দারুণ লাগে। এই দেখুন আমি কথা বলছি, যেন জঙ্গলের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মানে যতদূর যেদিকে চোখ যায় শুধু জঙ্গল, যেদিকে 360 ডিগ্রি আপনি যদি ঘুরে দেখেন সবটাই জঙ্গল। এখানে একটা ময়ূর আঁকা রয়েছে, এখানে চেষ্টা করেছে টর্টয়েল করার, ভালোই চেষ্টা হয়েছে। এবার আমরা ওই পথ ধরে আমাদের গাড়ির কাছ পর্যন্ত চলে যাব। এটা দিয়ে যাবো না? হ্যাঁ, গরকাপুর দিয়ে পার্ডি। আচ্ছা, এখান থেকে আমরা আস্তে আস্তে করে নেমে পড়ি। এই যে জঙ্গলের রাস্তাটা, এই রাস্তাটাই আমার সব থেকে বেশি পছন্দ। মানে এই রাস্তায় মানে আমি কতবার কত জঙ্গলে হেঁটেছি, আমার এই হাঁটার নেশা আর কমে না, মানে ভালো লাগে। জীবনের সৃষ্টি কিন্তু জঙ্গলেই হয়েছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুর সেজন্যই বলেছিলেন যে দাও ফিরেছে অরণ্য লহে নগর। মানে মানুষ যখন নগর জীবনে ক্লান্ত হয়ে পড়ে তখনই তো মানুষ ট্রাভেল করে। আমরা জঙ্গলে কেন আসি? নগর জীবনে যদি সব কিছু থাকতো, সব ভালো লাগতো, তাহলে তো কেউ ট্রাভেল করতে আসতো না। এই ট্রাভেলিং ব্যাপারটাই হচ্ছে পুরোটা প্রকৃতির কাছে নিজেদের ফিরে যাওয়া। এই প্রকৃতির কাছে আমাদের নিজেদের ফিরে আসার একটা বৃত্ত কমপ্লিট হলো। যখন আমরা আমাদের জীবনের সৃষ্টি হয়েছে এই জঙ্গল থেকে, আমরা শহরে গেছি, নগর সভ্যতা সৃষ্টি করেছি, আবার আমরা প্রকৃতির কোলে ফিরে আসছি। অর্থাৎ একটা সার্কেল যেন কমপ্লিট হলো, একটা বৃত্ত যেন কমপ্লিট হলো। তো এই হলো ব্যাপার। এখানে সামনে এসে গেছি আমাদের গাড়ির কাছে। এইটা আমি বলবো হাইলি রেকমেন্ডেড। আপনারা এরকম কোনো একটা গাইড নিয়ে নেবেন বা লোকাল যারা আছে ওদের জিজ্ঞেস করে নেবেন, যাবেন, ঘুরবেন। তো সব জায়গাতে প্রচুর ঘোরার জায়গা, দেখার জায়গা আছে, কিন্তু এইটা যদি আপনারা ঘুরতে পারেন তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি তো এইরকম ভাবে ঘোরাকে খুব বেশি প্রমোট করি। দেখুন জঙ্গলি ফুল চারদিকে এবং জঙ্গলের ভিউ দেখুন। এখানে সবচেয়ে বেশি মুক্তির স্বাদ পাওয়া যায়। আর চেনা জানা জায়গাতে তো মানে ভিড়ের মধ্যে আপনি নিজেকে হবার সেই যার জন্য আসলেন, যে জায়গা থেকে আসলেন সেখানেই ফিরে যাবেন। তো নতুনত্ব কি হলো? বলেছিলাম যে কিছু অফবিট জায়গা দেখাবো, এটা খুব অফবিট নয়, কিন্তু এইভাবে হাঁটাটা একটু হলেও অফবিট। কারণ দেখুন চারপাশে এখন কোনো টুরিস্টই অলমোস্ট নেই। ডিসেম্বরে টুরিস্ট থাকার কথা, কিন্তু কারণ সবাই হয়তো খুব কমফোর্টেবল ঘুরতে চায়, এরকম জায়গা আসতে চায় না। ব্যাস এটুকুই ছিল আজকের মতো। থ্যাংক ইউ।
আমরা এসে গেছি পার্ডি ড্যামে। এই হলো পার্ডি। দেখুন টিউব ঢুকিয়ে কিভাবে পার্ডি ড্যামের মধ্যে যে লেকটা ক্রিয়েট হয়েছে সেখানে মাছ ধরা হচ্ছে। ব্যাকড্রপে কি, ব্যাকড্রপে গোর্গাবুড়ু, আর পেরিয়ে এলাম আলপনা গ্রাম, আর এই হলো পার্ডি ড্যাম। এখানে সানসেট হচ্ছে, আমি বুঝতে পারছি পেছনের দিকে যে আভা। আর একটু আগে হলে সান যখন সেট হচ্ছে বুঝতে পারতাম যে সানটা জাস্ট পাহাড়ের পেছনে লুকিয়ে গেছে। হ্যাঁ, পাহাড়টা ঢেকে দিয়েছে। দেখুন কিভাবে ফ্লিপ করে যে মাছ ধরছে সে আস্তে আস্তে করে আসছে। দেখুন সামনে একটা হাঁড়ি আছে, সেই হাঁড়িটাতেও মাছ কিছু ধরেছে। আর হাতের দুটো যে হাওয়াই চপ্পল চটি, সেই দুটোই হয়েছে ওর হাল বলতে পারেন। তাহলে ইচ্ছা থাকলে সবই হয়। আমরা যদি বলি ইকুইপমেন্ট নেই আমরা কিছু করব না, সেটা মিথ্যে কথা। দেখুন কিছুই না, একটা টিউব, যেটা গাড়ির টিউব, সামনে কিছু একটা নিয়েছে, তার মধ্যে থলে মতো আছে, হাঁড়ি নয়, তার মধ্যে আর দুটো হাওয়াই চপ্পল বেয়ে বেয়ে সে কিন্তু মাছ ধরে ফেললো, চলে এলো একেবারে পারে। এই হচ্ছে পার্ডি ড্যাম। বলেছিলাম যে অজানা অচেনা পুরুলিয়া বা অফবিট পুরুলিয়া, যেটা লোকাল টুরিস্টরা অতটা যান না, তার কিছু প্লেস দেখাবো। তার সবগুলো যাওয়া যায়নি বিশেষ কারণে, সময়গত কারণেই মূলত। কিন্তু তার মধ্যে এই পার্ডি ড্যামটা কিন্তু অবশ্যই অফবিট। আপনারা যারাই পুরুলিয়া ভ্রমণ করেছেন তথাকথিত ট্যুর প্ল্যানে, তারা হয়তো পার্ডি ড্যামটা মিস করে গেছেন। দেখুন কি অসাধারণ একটা সানসেট হলো। আমরা জাস্ট ক্যাপচার করার আগে, ডিভাইস বার করার আগেই সানটা সেট হয়ে গেল। মনের চোখে দেখতে পেলাম, কিন্তু ডিভাইসে ক্যাপচার করতে পারলাম না। অভিজ্ঞতাটা থাকবে, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার সেভাবে করতে পারলাম না। ভাষায় বলতে পারি, কিন্তু দেখাতে তো পারলাম না। ঠিক আছে, কোনো আরেকবার হবে। আর ভেতরে দেখুন কিছু ধর রক আছে, আর এখানে এতক্ষণ মাছ ধরছিল এই যে শালুক ফুল আছে ডান দিকে, কিন্তু দেখাতে পারছি না, এমনই পজিশন। দূর থেকে একটু দেখালাম এর আগে।